তাজা ইলিশের স্বাদ যেন দীর্ঘদিন ঠিক থাকে, তার জন্য সঠিকভাবে সংরক্ষণ খুবই জরুরি। আজকে দেখাবো কিভাবে বরফ দিয়ে ইলিশ মাছ দীর্ঘ সময় টাটকা রাখা যায়। প্রথমে মাছ ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে, যেন কাদা, রক্ত আর ময়লা সব পরিষ্কার হয়ে যায়। বানাই গেলটা অবশ্যই আমাদের মাছ ধোয়া শেষ হয়ে গেছে। এবার মাছ ধোয়ার পর পাট্টি পানি জড়িয়ে নিতে হবে। বেশি পানি থাকলে মাছ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে। মাছ সংরক্ষণের জন্য এখন লাগবে আমাদের বরফ। এটি হচ্ছে আমাদের বরফ কল, এর ভিতরে কিন্তু আমাদের বরফ রাখা আছে। এখান থেকেই আমাদের এখন বরফ তুলতে হবে। যদিও এর আগেও আমরা কিছু মাছ এখানে সংরক্ষণ করে রাখছি, এখন আরও কিছু মাছ সংরক্ষণ করে রাখবো। এখন আমাদেরকে বরফ তুলতে হবে এখান থেকে। যেহেতু বরফের টুকরো ওজন বেশি, তাই আমাদেরকে বরফ ভেঙে টুকরো করে নিতে হবে। এখন এই বরফের টুকরোগুলোকে গুঁড়ো করে নিতে হবে, যাতে তাজা ইলিশের স্বাদ যেন দীর্ঘদিন ঠিক থাকে, তার জন্য সঠিকভাবে সংরক্ষণ খুবই জরুরি। আজকে দেখাবো কিভাবে বরফ দিয়ে ইলিশ মাছ দীর্ঘ সময় টাটকা রাখা যায়। প্রথমে